প্রতি বৃহস্পতিবারে সকালের রুটিন ঠিক রাখার জন্য স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিভাবে একা হাতে গুছিয়ে করলি। মাই মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। নতুন দিনে নতুন আরেকটি সকালে তোমাদের সঙ্গে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো এই তো এখন 5:15 বাজে। তো উঠে পড়েছি, উঠে আগে একটু ফ্রেশ হয়েছি, আর চুল তো আঁচড়াইনি, এভাবে চুলটা একটু ঠিক করে নিলাম। তো সকালবেলা অত চুল আঁচড়ানোর সময় দিই না, মনে হয় যে ঝটপট করে কাজগুলি কিভাবে একটার পর একটা গুছিয়ে সারব। তো যেহেতু বৃহস্পতিবারে অনেকটাই তাড়াহুড়া থাকে আর কাজও থাকে কিন্তু বেশি। তো বিছানাটা তো গুছিয়ে নিলাম, তারপর ঘর দোরগুলা ঝাড় দেব। তো ঘর ঝাড় দিতে দিতে একদম তো নিচেই চলে যাব উপর থেকে। তো ঝাড় দিতে দিতে সবটাই আর শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দেব, তারপর ওই রুমটাতে গিয়ে সোফাগুলিও কিন্তু গুছিয়ে নেব। তো কাজগুলি একটার পর একটা করে রাখলে তাড়াতাড়ি যেরকম হয়, তারপরে এসে আর এটা করতে হয় না। তার মানে এই নয় সব দিন কিন্তু এইভাবেই করি, এটা না। আজকে সময় আছে বলে গুছিয়ে নিলাম, কালকে হয়তো সময় হাতে নাও থাকতে পারে, তাই ঘরটা ঝাড়মুছ করে কিন্তু স্নান করে পূজা দিই। বাকি অনেক সময় বিছানা পরে তুলি বা ঘরদোর গুছাই পরে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো, সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। কমিউনিটিতে একটা লেটার রেখে যেও, তোমাদেরকে খুঁজে পেতে আমার সুবিধা হবে। আর যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ, সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই সঙ্গে থেকো সবাই। তো ঘরগুলি কিন্তু সমস্ত ঝাড় দেওয়া হয়েছে। তো আগে কিন্তু সাইডের রুমগুলা ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে এগুলো আমি দিলাম। তো ঘরটা ঝাড় দিয়ে কাপড়টা বদলে তারপর দৌড়ে চলে গেছি ওই ফুল আনার জন্য। তো ফুল তুলে এসে আগে ঘরটা মুছেছি, মুছে 10-15 মিনিট একটু ব্যায়াম করেছি, এটাও কিন্তু ছাড়িনি। তো যাই হোক, তারপর স্নান করে চলে এসেছি। আর স্নান করা মানে কি, আবার ঘেমে আবার জল। এত পরিমাণ গরম পড়েছে সব জায়গাতেই, বৃষ্টি তো নেই আমাদের এখানে বেশ অনেক দিন হলো। তারপর থেকে আবার সূর্য মামা এরকম করে তাপ দিচ্ছে যে আমাদের মনে হয় একেবারে পুড়িয়ে ফেলবে। তো যাই হোক, একটু সাজুগুজু করে নিলাম, বৃহস্পতিবার ওই একটু আলতা সিঁদুর করলাম। প্রতিদিন তো আর সময়ও পাই না আর মনেও হয় না, কিন্তু বৃহস্পতিবারের দিনটা মনে হয় মা লক্ষ্মীর বার, আর একটু শাড়ি পরি, সঙ্গে একটু আলতা লাগাই, বেশ ভালো লাগে। কিন্তু গরমের জন্য শাড়িটা পরে অস্থির হয়ে পড়ি, কিন্তু শাড়ি পরতে বরাবরই আমার খুবই ভালো লাগে। তো কিছু কাপড় চোপড় কেচেছি গায়ের, তো সেগুলো একটু মেলে দিচ্ছি। তো ফুল সেরকম তুলতে হবে না, যেহেতু বাইরে থেকে নিয়ে আসছি। ওই কয়েকটা গোলাপ ফুল নেব, আর বেলপাতা নেব 2-1টা। বেলপাতা গাছটায়ও পোকা ধরেছে, ভালো ভালো পাতাগুলি নষ্ট করে দিচ্ছে, একটু ওষুধ দিতেই হবে।
re na na re nu re nu dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di ya na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na তো dim da পূজা na আমার da শেষ, dim da তারপর na পাঁচালিটাও কিন্তু পড়ে নিয়েছি। তো পাঁচালি পড়ে তো পূজার একটা পর্ব শেষ হয়েছে। তারপর তো বাইরে একটু দাঁড়াই 10 মিনিট পর্দাটা লাগিয়ে, তারপর কিন্তু আবার আসনের সব কিছু নামিয়ে ধুয়ে আবার জল দিয়ে ঢেকে রাখি। তো তারপরে এসে কিন্তু সবজিপাতি সমস্ত কেটে নিয়েছি। তো সবজিপাতি এখানে একটু সকালের জন্য জলখাবার বানাবো, হালকা করে একটা তেল মশলা দিয়ে তরকারি আর সঙ্গে রুটি করব। আর দুপুরে রান্না হবে ওই মাছ, তো মাছটা ধোয়া হয়েছে আর সবজি কিন্তু কেটে রেখেছি, পটল আলু দিয়ে করব আর কি। তো একসাথেই সমস্ত সবজিপাতি কেটে নিয়েছি। তো এখানে একদম দোকানের মতো সবজিটা করছি, সোয়াবিনও দেবো সাথে একটু ছোলার ডাল। তো এটা বাচ্চারা ভালোই বাসে বরাবর। আর যখন দেখবি ফ্রিজের মধ্যে এরকম বাঁচা কোচা সবজি বেঁচে যায়, এভাবে করে দিলে কিন্তু খাওয়া হয়ে যায় আর ঝটপটও হয়, 2টো সিটি দিলেই হয়ে যাবে। একটু জিরে, ধনে আর আদা, সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তো লাল লঙ্কা দিইনি। এভাবেই সকালবেলা ভালো হালকা ফুলকা খাবার। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি জিরের জল বসিয়েছি। তো আগে তো এসে চিয়া সিডসের জলটা খেয়েছি, তারপর এই জিরা জলটা খেলাম। তো রুটি বানিয়ে সবাইকে নাস্তা দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি একটু শান্তি করে পাখার নিচে বসে। তো তারপর রান্না তো করতে হবে, তো বেশি আর আজকে কিছু রান্না করব না, একদম সিমসাম রান্না করব। ডাল করব আর মাছের তরকারি আর একটু ভাজা করব, কারকল আর উচ্ছে। 3-4টা নিয়েছি, বেশি নিইনি। শুধু শুধু খাওয়া হয় না, নষ্ট হয়। তো অল্প অল্প করে করি, যদি লাগে রাত্রিতে করব। যা পরিমাণ গরম পড়েছে, মনে হয় যে রান্নাঘরটা থেকে কাজ করে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি দৌড়ে বের হই, অন্য ঘরে গিয়ে কাজ করি তাও ভালো। রান্নার কাছে যেন আলাদাই একটা গরম লাগে। তো রান্নাঘরটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে ওদিকে কী জানি বলছিল, তোর সাথে কথা বলছিলাম। তো টেবিলটা আজকে 2-3 দিন হয়েছে ভালো করে মোছা হয়নি, এভাবে উপর দিয়ে অনেক সময় মুছে রাখি তাড়াহুড়ায়। তো খাওয়া দাওয়া হয়, অনেক সময় অনেক কিছু পড়ে থাকে, বাচ্চার ঘর, তো একটু মুছে দিলাম আর কি। আর সোফা তো যতবার ভাঁজ করব ততবারই কম পড়ে যাবে ঘরের মধ্যে। তো যাই হোক, এইভাবেই সকাল থেকে কিন্তু একটার পর একটা কাজগুলি করে নিচ্ছি। আর বাইরের রোদ্দুরটা একবার দেখো, মনে হচ্ছে লাল টুকটুকে, আর মুখ যেরকম লাল হয়ে আছে আমার, এতটাই গরম ছিল। তো ঘরে থেকে আমরা এই গরমেই থাকতে পারছি না, আর বাইরে যারা প্রতিনিয়ত এই তীব্র গরমে কাজ করছে তাদের অবস্থাটা কি হবে সেটাই ভাবি। হোক, এখানে ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নিলাম। তো কালকে তো বেডরুম ক্লিন করেছি, ওই জলের থেকে ন্যাকড়া চুবিয়ে করেছিলাম পরিষ্কার, তাই বলে দাগ রয়েছে। তো এখানে কিন্তু একটু কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি।
তো আয়নাটা অনেক বছর পুরনো, এই ড্রেসিং টেবিলটা। আয়নাটাতে ঠিকঠাক মতো চেহারাও দেখা যায় না, কিন্তু একটা দিদিভাই যতবারই দেখে বলে ড্রেসিং টেবিলটা খুবই সুন্দর। হ্যাঁ গো, কাঠটায় কিন্তু এখনও ভালো রয়েছে, কিন্তু গ্লাসটাকে হয়তো চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এখানে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। আগোছালো থাকলে ভালো লাগে না, মনে হয় যে কতক্ষণ সেটাকে আবার গুছিয়ে সুন্দর করে রাখি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো কিন্তু এখান থেকে ভিডিওটি শেষ করছি। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।